নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি এখন ব্যান্ডেলে আছি। এখান থেকে আমি ট্রেন ধরে যাব তারাপীঠ। এটা ব্যান্ডেলের ফ্রন্ট, এটা টিকিট কাউন্টার আছে, সামনে এটা টিকিট কাউন্টার আছে, আর ওইদিকে ওটা এন্ট্রি পয়েন্ট আছে। এখান থেকে আমি গাড়ি ধরবো 13,427 সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। সেই ট্রেন আমরা ধরে এখান থেকে যাব আমরা রামপুরহাট। এখন ব্যান্ডেলে এখানে কাজ চলছে, কিছু মডিফিকেশান হচ্ছে ব্যান্ডেল স্টেশনে এখানটা। আর এটা এন্ট্রেন্স পয়েন্ট আছে, আর এই ডান দিকে আছে এটা টিকিট কাউন্টার আছে। আমরা এই ব্যান্ডেল থেকে সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে যাব, হাওড়া থেকে আসবে, এটা সাহেবগঞ্জ পর্যন্ত যায়, আমরা যাব রামপুরহাট পর্যন্ত। আর ট্রেন এলে প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে রতনদা এসে গেছে, আমি অনেকক্ষণ আগে এসেছি, আধ ঘন্টা আগেই চলে এসেছি। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি আমরা এখন। যে সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস আছে সেটা 1 নম্বরই দেয়। এখানে 2:27 টাইম আছে। এই রতনদা এসছে, এদিকে সুজয়দা এসছে, আমরা সব চলে এসেছি এখানে। এখান থেকে যাচ্ছি আমরা তারাপীঠ। এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো আগে রামপুরহাট থেকে আমরা ওখান থেকে তারাপীঠ ঘুরবো। আমাদের যেতে যেতে বিকেল হবে, 5:30 হবে। এখন দেখি কটার সময় গিয়ে গাড়ি পৌঁছায়। রামপুরহাটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে রতনদা আছে, রতনদা একটু বাইক করে দাও, সুজাদা একটু হাত দেখিয়ে দাও। আমাদের এখনও 13 জন, মানে 12 জন আছি আমরা, না টোটাল আমরা 12 জন আছি। এখনও আসবে বন্ধুরা সবাই। এখন সবে রতনদা সুজাদা এলো এখন এখানে, আরও 9 জন আসছে। সবাই মিলে যাব আমরা তারাপীঠে ঘুরতে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম আছে। এই যে আমরা এখন চলে এসেছি সবাই এখানে প্ল্যাটফর্মে। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে সবাই চলে এসছে। এই যে ভাই এসছে, আর সব ভাইরা আছে এখানে। আমরা সবাই এখানে চলে এসেছি। এই যে এখন শুধু গাড়ি আসার অপেক্ষা। 2:05 হয়েছে, 2:27 এখান থেকে টাইম আছে গাড়ির। এখন দেখি কত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেয় আমাদের। গাড়িতে উঠে তারপরে গিয়ে আপনাদের সাথে রামপুরহাটে আবার দেখা হবে। আমাদের গাড়ি এখন দিয়ে দিয়েছে 13,427 সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। এই যে আমাদের গাড়ি ঢুকছে, এখন গাড়ি দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এই গাড়িতেই যাব আজকে রামপুরহাট। আমাদের এখানে সেকেন্ড সিটিং আছে, আমাদের D1 আর D2-তে আছে সিট আছে। আমাদের সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন করা আছে। আর সামনে যেগুলো আছে সব জেনারেল আছে। এই যে আমাদের D2, এই D2-তে আমাদের রিজার্ভেশন আছে সেকেন্ড সিটিংয়ে। একজন লাস্ট করে আছে, সামনে একজন লাস্ট করে আছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আমাদের সিট রিজার্ভ আছে। আমরা সেকেন্ড সিটিংয়ে যাত্রা করছি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি এরকম আছে। এখানে উপরে ব্যাগপত্র রাখার জায়গা করা আছে, আর নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে নাম্বারিং করা আছে সিটের। আর পাশেই আছে বাথরুম, এর সাথে অ্যাটাচ আছে বাথরুম। এই কম্পার্টমেন্টের সাথে বাথরুম অ্যাটাচ আছে। আমরা D2-তে যাত্রা করছি, কিন্তু এখানে D1 D2 কোচের ভেতর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে রাস্তা ক্লোজ আছে। অর্থাৎ কম্পার্টমেন্ট চেঞ্জ করতে হলে আপনাকে ট্রেন থেকে নেমেই কম্পার্টমেন্ট চেঞ্জ করতে হবে। আমরা এখন D2-তে আছি। আর এই আমাদের ভাইরা আছে, এদের D1-এ পড়েছে, এরা এখন D1-এই যাবে। আমাদের এখানে বসার জায়গা আছে, তাও ভাইরা যেহেতু সিট রিজার্ভ করা আছে, ভাইরা ওখানে D1-এ বসবে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো আপনাদের দেখিয়ে দিলাম, এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম আছে। আমরা যেহেতু সবাই তারাপীঠে যাচ্ছে বলে এখন তারার নাম নিচ্ছে, দেখুন মায়ের নাম নিচ্ছে। এখন আমাদের গাড়ি ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে আসলো। এর পরে স্টপেজ আছে বর্ধমানে গিয়ে আপনার সাথে আবার দেখা হবে। কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স আছে 38 কিলোমিটার, আর হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স আছে 105 কিলোমিটার।
বর্ধমানে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। হাওড়া থেকে 105 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন সে ট্রেন দাঁড়ালো বর্ধমান জংশনে। এটা আছে বর্ধমান জংশনের প্ল্যাটফর্ম নম্বর 2 আছে, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছে। আর এই বর্ধমানে জানেন তো আপনারা, এখানে মিহিদানা খুবই বিখ্যাত। আর বর্ধমানে দেখার মতো অনেক কিছুই আছে, এখানে রাজবাড়ি আছে, বিভিন্ন জায়গা আছে, আপনারা ঘুরে দেখতে পারেন এই বর্ধমানে। এই বর্ধমান জংশনে এখানে 2 মিনিটের হল্ট আছে গাড়ির, এখানে 2 মিনিট গাড়ি দাঁড়াবে, তারপর গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাবে বোলপুর। এর পরের স্টপেজ আছে বোলপুর। এই দেখুন বর্ধমানের এই সীতাভোগ খুবই বিখ্যাত। এই দেখুন সীতাভোগ কত করে দাদা প্যাকেটগুলো? 100 টাকা। 100 টাকা করে প্যাকেট এগুলো। এই বর্ধমানে আসলে আপনারা সীতাভোগ খেতে পারেন, এখানে সীতাভোগ খুব ভালো তৈরি করে। এখানে কত সুন্দর সীতাভোগ দেখুন। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড আছে মোটামুটি 50 থেকে 90-92 এরকম অ্যাভারেজ স্পিড আছে। হাওড়া থেকে 157 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন ট্রেন এসে দাঁড়ালো বোলপুরে, বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর জানেন আপনারা কবিগুরু রবীন্দ্রনাথেরই জায়গা, সেই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছে ট্রেন। এখন বোলপুরে দাঁড়িয়েছে। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখানে ট্রেনে হল্ট আছে 2 মিনিট। তবে গাড়ি এখন অনেক জায়গায় হল্ট দিচ্ছে, অনেক জায়গায় দাঁড় করাতে করতে আসছে, কিন্তু টাইম ঠিক অ্যাডজাস্ট করছে। এখন 4:40 বাজে, এখানে টাইম ছিল 4:26-এ। আমরা এখন বোলপুর শান্তিনিকেতন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এর পরের স্টপেজ আসছে রামপুরহাট। হাওড়া থেকে ডিস্টেন্স আছে রামপুরহাটে 218 কিলোমিটার। আমরা রামপুরহাটে জার্নি কমপ্লিট করব। সেখান থেকে আপনাদের বেরোনোর সময় বলিয়ে দিয়েছিলাম আমরা তারাপীঠ যাচ্ছি, সেখান থেকে আমরা তারাপীঠ যাব। এখানে আছে রতনদা, এই যে রতনদা আছে এখানে, আর এই যে সুজয়দা আছে এখানে। আমরা এখন মুড়ি টিফিন করছি, এই যে মুড়ি খাচ্ছি এখানে। আমাদের বলে একটু মুড়ি খাবো, তার মুড়ি খেয়ে নেই, এরপরে আমরা একটু চা খাবো। আর আমাদের গন্তব্যতে এসেই গেছে, মোটামুটি 5:30টার টাইম আছে। গাড়ি 10 মিনিট এখন লেট আছে। দেখি কত সময় গিয়ে পৌঁছায় রামপুরহাটে। আমরা এখন ঢুকলাম তারাপীঠ রোড স্টেশনে, এরপরেই পড়বে রামপুরহাট জংশন। তারাপীঠের আদলে মন্দির তৈরি, মানে টিকিট কাউন্টার তৈরি করা। ফাইনালি আমরা রামপুরহাটে নেমে গেলাম। এই যে আমাদের পেছনে গাড়ি আছে, এটা হাওড়া থেকে 218 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম এই রামপুরহাটে। আমরা সবাই নেমে গেছি, এই যে আমাদের সব ভাইরা আছে এখানে, সবাই মিলে আমরা নামলাম। এখান থেকে আমরা যাব বাইরে গিয়ে আমরা টোটো করে বা অটো করে যাব মন্দিরের কাছাকাছি, এবং সেখান থেকে আমরা হোটেল দেখব এবং হোটেলে আজকে থাকবো। সবাই তারার নাম নিচ্ছে, যেহেতু তারা মায়ের কাছে এসছে, সবাই আমরা এখানে আছি। এখন নামলাম আমরা স্টেশনে, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে। এটা রামপুরহাটে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে। আপনারা মন্দিরে যাওয়ার জন্য এই যে ওভারব্রিজে উঠবেন, এখানে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছিল। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠলাম। ওভারব্রিজ দিয়ে উঠে এই সামনে দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে নামতে হবে। নেকে সামনেই অনেক অটো, টোটো, টেকার আছে, সেখান থেকে আমরা টেকার ধরতে পারেন। এই যে বাঁ দিক দিয়ে নামতে হবে। এখানে দেখুন কত গাড়ি আছে, অটো, টোটো, টেকার, সব ধরনের গাড়ি আছে এখানে। এক নম্বর প্ল্যাটফর্ম আছে, এখান থেকে এক্সিট পয়েন্ট আছে, এটা আছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে এক্সিট হয়ে আপনারা পেয়ে যাবেন বাঁদিকে টোটো, অটো পেয়ে যাবেন অনেক। এখন স্টেশনটাকে অনেক মডিফাই করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর সাজানো হয়েছে দেখুন স্টেশনটাকে। রামপুরহাট স্টেশনটাকে এখন অনেক ডেভেলপ করা হয়েছে।
এই ডান দিকে আছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। আর স্টেশনের চিত্রটা মোটামুটি এরকম, খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনটাকে এখন। আমরা এখন স্টেশন থেকে বেরোলাম, এই যে সামনেই যাচ্ছে স্টেশন। আমরা স্টেশন থেকে এখন বেরোলাম বাইরের দিকে। এখান থেকে আমরা গাড়ি বুক করব মন্দিরের দিকে যাওয়ার জন্য, এবং সেখানে গিয়ে আমরা হোটেল ঠিক করব। এখন আমি স্ট্যান্ডের দিকে যাচ্ছি গাড়ি ধরার জন্যে। আমরা সবাই এখানে স্ট্যান্ডের দিকেই যাচ্ছি গাড়ি ধরার জন্যে। এই দেখুন এখানে স্ট্যান্ড আছে। এখানে বিভিন্ন গাড়ি আছে। ওরা কত নেন মন্দিরে যাওয়ার জন্যে? 40 টাকা পার হেড। আর যদি পুরো বুক করা হয় 10 জনের, আর 10 জনের যদি পুরো বুক করা হয় সস্তা হবে? কিছু সস্তা হবে? একই দাম, 40 টাকা করে সব গাড়িতে, তাই তো? আপনারা শুনে নিলেন, মোটামুটি এখান থেকে টোটো সার্ভিস যা আছে 40 টাকা পার হেড। এবার আপনারা থাকেন 8 জন 10 জন যাই থাকেন, আপনারা এখান থেকে টোটো বা অটো বুক করতে পারেন। পার হেড এখানে 40 টাকা করে। এখানে রেড বোর্ড মানে চার্ট বোর্ড করা আছে, রেড চার্ট করা আছে। এখানে ভাড়ার তালিকা করা আছে, 40 টাকা করে। আর এটা গেট আছে, এটা এক্সিট পয়েন্ট আছে, সামনে স্টেশন আছে। আমরা এখন এখান থেকে অটো করে নেব, অটো করে আমরা যাব মন্দিরের দিকে। মন্দির মানে স্টেশন চত্বরটা মোটামুটি এরকম আছে। বেরিয়ে আপনারা বাইরে এখানে স্ট্যান্ড পেয়ে যাবেন, টোটো বা অটো। আমরা এখন রামপুরহাট স্টেশন থেকে বেরোলাম, এখান থেকে আমরা অটো করে নিয়েছি। অটো করে আমরা এখন তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম তারাপীঠে। এটা মন্দিরের মানে রাস্তা, মেন রাস্তাতে আমরা নেমেছি। এই মন্দিরের রাস্তাটা বাঁ দিক দিয়ে চলে গেছে, আমি এখন মেন রোডটাতে নেমেছি। এটা আছে মেন রোড, এই সামনে চলে গেছে মন্দিরের রাস্তা। এই রাস্তাতে সোজা গেলেই এখানে গেছে মন্দিরের রাস্তাটা। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, প্লাস সকালেও দেখাবো। এই রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরে। আমরা আসলাম এই দিক থেকে, স্টেশনের এই দিক থেকে। আমরা এখন এই মোড়টাতে দাঁড়িয়ে আছি। রাত্রে কতটা জমজমাট দেখুন তারাপীঠ। আজ সোমবার আছে, আগামীকাল মঙ্গলবারই অনেকে পুজো দিতে আসে, সেই জন্যে সোমবার রাত্রেই বেশ ভালোই জমজমাট এখানে। আর আমি এখন আছি পেছনে, আমার মন্দিরের গেট আছে, মন্দিরে যাওয়ার রাস্তা। আর আমি এখন সেই মন্দিরের গেটের সামনে মেন রাস্তার উপরটাতে আছি। আপনাদের একটু পরে আবার দেখাচ্ছি। আমরা এখন হোটেলের সন্ধানে বেরিয়েছি, দেখা যাক কোন হোটেলে থাকা যায়। সামনে আমাদের একটা ভাই গেছে, ও হোটেলের খোঁজ করতে, কোন হোটেলে থাকা যায় দেখতে গেছে। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন থাকার, খাওয়ার হোটেলও যেমন আছেন তেমনি থাকার লজও আছে এখানে অনেক লজ পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, নিচে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে নিচে। এখানে অনেক হোটেল আছে, এই খাওয়ার বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সন্ধ্যেবেলা যারা খেতে চাইছেন তারা এখানে চাউমিন, চিকেন এইসব খেতে পারেন, রোল খেতে পারেন। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর লজ আছে, তার সাথে খাওয়ার নিচে রেস্টুরেন্টও আছে। সব লজের সাথেই একটা করে দেখুন রেস্টুরেন্ট করা আছে এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। এই নিচে রেস্টুরেন্টও আছে দেখুন খাওয়ার জন্য। আমরা এখানে হোটেল তিরুপতিতে এসেছি। বিল্ডিংটা খুব ভালো বিল্ডিং আছে, খুব সুন্দর বিল্ডিং আছে। এখানে কথাবার্তা চলছে, ভাই কথাবার্তা বলছে।
রুম দেখাবে নাকি? আসুন রুম দেখেন। আমরা এখন এই হোটেল তিরুপতিতে এসেছি, এখানে রুম দেখছি কীরকম ধরনের রুম দেখা যায়। আমরা যে রুমটা দেখছি রুমটা খুবই ভালো রুম। এখানে ডবল বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে। বেডগুলো খুব সুন্দর আছে। এখানে মোটামুটি 4 জন, এখানে 4 জন, 8 জন মোটামুটি আরামসে শোয়া যাবে। 3 বেড আছে, টেবিল বেড আছে। এখানে টিভিও লাগানো আছে, আপনারা চাইলে এখানে টিভি দেখতে পারেন। এখানে বসার জায়গাও করা আছে। ঘর খুব ভালো ঘর, কিন্তু এটা 3rd ফ্লোরে আছে। এখানে আয়না আছে, এখানে বালিশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটও আছে এখানে দেয়া, সব বিছানাতেই দেওয়া আছে। এখানে একটা টেবিল রাখা আছে। এর আগে একটা ঘর দেখালাম আপনাদের, ওটা ডবল বেডের ঘর আছে, আর এটা সিঙ্গেল বেডের আছে। এই দেখুন সিঙ্গেল বেড আছে, এখানে বালিশ দিয়েছে, ব্ল্যাঙ্কেট আছে। ঘরটা খুব ভালো ডেকোরেশন আছে। সামনে পাশে একটা ডান দিকে ব্যালকনি আছে। আমরা 3 জন এই ঘরটাতেই আছি। এখানে একটা টিভিও দিয়েছে, আর এখানে মানে ড্রেসিং টেবিল আছে, তার সাথে আয়না আছে। আর বাথরুম এই ডান দিকেই বাথরুম আছে। ঘরের পাশেই এখানে বাথরুম আছে। এখানে একটা জলের বেসিন রাখা আছে, আর এখানে বাথরুম আছে। কোমোড আছে, কোমোডের সাথে বাথরুম আছে। বাথরুমটা খুব সুন্দর আছে। এখানে কল আছে, বালতি রাখা আছে জলের জন্য, মগ আছে, শাওয়ারও আছে। খুব সুন্দর ডেকোরেশন করা একটা বাথরুম আছে এখানে। এটা সিঙ্গেল বেডের আছে। মোটামুটি এখানে 3 জন 4 জন আরামসে থাকতে পারবে। মোটামুটি আমরা এই হোটেল তিরুপতিতেই ঘর নিলাম। এখানে ডবল বেডের একটা রুম আছে, আর সিঙ্গেল বেডের একটা রুম আছে। সেই রুম নিয়েছি, যেহেতু আমরা 10 জন আছি সেই জন্য আমরা 2টো রুম নিয়েছি। আমাদের এখানে ফাইনালাইজ হয়েছে, আমরা এখানেই থাকবো। হোটেলটা এরকম আছে, খুব সুন্দর হোটেল আছে। আমাদের 3rd ফ্লোরের রুম আছে। এর পাশাপাশি আপনারা এখানে আরও অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। এই দেখুন এখানে আছে, এখানে অনেক হোটেল আছে, এবং তার সাথে রান্নাবান্নারও ব্যবস্থা আছে প্রতিটা হোটেলেই। এই বৌদি আছে, এখানে রান্নাবান্না করে দেয়। যা বলবেন, যা অর্ডার দেবে তাই রান্না করে দেন আপনারা। এখানে অনেকগুলোই হোটেল আছে থাকার জন্য। এটা আনন্দম আছে, সামনে অঞ্জলি ভবন আছে, ওখানে হোটেল কৃষ্ণকালী আছে। হোটেলগুলো মোটামুটি বেশ ভালোই। এখানে ডেকোরেশনগুলোও খুব ভালো। এখানে রিসেপশন আছে। যারা 4 চাকা নিয়ে আসবেন তারা দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, খুব সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা যে হোটেলটার পাশে আছি, আমরা যে আছি এই হোটেল তিরুপতিতে, এই হোটেলটাতে আমরা আছি। আর এর পাশেই দেখুন গাড়ি পার্কিং করার কত সুন্দর জায়গা আছে এখানে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারেন। আপনারা যারা সাইট সিইং করতে চাইছেন, মানে সাইট ট্যুর করতে চাইছেন তারাপীঠে এসে, এখানে দেখুন সাইট ট্যুরের জন্য কতগুলো স্পট আছে। যেমন গৌরী মঠ আছে, জগন্নাথ মন্দির আছে, নিতাই বাড়ি আছে, পঞ্চপাণ্ডব, এটা পঞ্চপাণ্ডব মন্দির, ইস্কন মন্দির আছে, বাঁকসাই মন্দির আছে, আর হাঁটুগাড়া আছে। এই মন্দিরগুলো আপনারা ঘুরে নিতে পারেন এখান থেকে। মোটামুটি 300 টাকা মতো নেয় দাদা, 300 টাকা মতো পড়বে তো? হ্যাঁ, 300 টাকা মতো নেয়। স্পটগুলো ঘুরতে কত সময় লাগবে? মোটামুটি 2-2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা সময় লাগবে। আপনারা এখান থেকে ঘুরে নিতে পারেন এই স্পটগুলো। এই টোটোওয়ালারা মোটামুটি এখান থেকে 300 টাকা করে নেয়। মোটামুটি এই 7টা স্পট ঘুরিয়ে দেয়, 7টা স্পট। আর এখান থেকে গেলেই আপনারা, এই যে আমরা যেখানে আছি হোটেলে, মানে মেন রোড থেকে এলাম, এই হোটেলের পাশ দিয়ে এই রাস্তাটা ঢুকেছে, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই, এখান থেকে গেলে মুন্ডমালিনী মন্দির আছে কিছুটা গেলেই, যেটা প্রাচীন আদি মন্দির, যেটা ওটা সব থেকে পুরনো শ্মশান, মানে আদি শ্মশান এই মুন্ডমালিনীটা। আর তার পাশেই আছে ভারত সেবাশ্রম সংঘ, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে হেঁটেই কিছুটা গেলেই হাঁটা পথে এটা পড়বে। চলুন এখন আমরা মন্দিরের দিকে যাব, একটু মন্দিরের সাইডটা ঘুরে আসি।
আমরা মোটামুটি 1 ঘন্টা আগে এখানে এসে পৌঁছলাম। এখন হোটেল ঠিক করে বেরোলাম। এখন যাচ্ছি মন্দিরের দিকে, একটু মন্দিরের দিকে গিয়ে মন্দিরটা দর্শন করব। আর আমরা আছি এই ভিতরের দিকে, এই হোটেলটা ভেতরের দিকে হোটেল নিয়েছি। আর এই রাস্তার আশেপাশে দেখুন অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। আপনার রাতের জন্য যা খাবার খেতে চাইছেন সেই খাবারের স্টল এখানে প্রচুর আছে, হোটেল আছে, সেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করে খাবার খেতে পারেন, মানে রাতের খাবার খেয়ে নিতে পারেন। আর আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার, পুজোর একটা ভালো দিন হয় মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, সেই কারণে আজকে একটু ভিড়ও আছে। আমি এখন মোটামুটি হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের কাছে। এই যে মন্দিরের মেন গেট আছে, ঢোকার সামনেই আছে এই যে তারামা সরণি লেখা আছে, এটা হলো মেন গেট। এই গেট দিয়ে কিছুটা এগুলি সামনেই পড়বে মন্দির, মায়ের মন্দির পড়বে সামনে। মোটামুটি এখন 7টা মতো বাজে। এই 7টা থেকে মন্দির ওপেন হবে এবং রাত্রে যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ পুজো চলবে। সকালে আবার ভোর 4টে থেকে মোটামুটি পুজো শুরু হয়ে যায়, তার আগে থেকেই লাইন পড়ে। আমরা এখন মন্দিরের দিকে হাঁটছি। এই দেখুন কত হোটেল আছে এখানে, খাওয়ার হোটেল এখানে প্রচুর আছে। আপনার এই মন্দিরের আশেপাশ থেকে সব পুজো দেওয়ার সামগ্রীগুলো পেয়ে যাবেন। আপনারা কি তাহলে ডালা সিস্টেম করে দেন না প্যাকেট সিস্টেম করে দেন? প্যাকেট সিস্টেম করে দেন না ডালা সিস্টেম করে দেন? প্যাকেট কত করে পড়ে? যে যেরকম নেয়, তাই তো? আপনারা যারা বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে চাইছেন, এখানে দেখুন বাড়ির কেনাকাটার জন্য দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এখানে প্রদীপ আছে, বিভিন্ন ঘটি আছে, ঘট আছে, থালা আছে। দেখুন এখানে মায়ের জন্য মায়ের বিভিন্ন ছবি পেয়ে যাবেন আপনারা এখানে, এবং বিভিন্ন ধরনের ফটো আছে। এই ফটোগুলো আপনারা কিনতে পারেন বাড়ির শোভা বাড়ানোর জন্যে। এখানে দেখুন মিষ্টি তৈরি হচ্ছে, দাদারা মিষ্টি তৈরি করছেন। এগুলো সব ভোগ প্রসাদে যাবে, তাই তো? এগুলো কি আপনারা প্যাকেট হিসাবে দেন নাকি কিলো হিসাবে? মানে যা আচ্ছা আচ্ছা, আপনারা এগুলো কিলো হিসাবে নিয়ে আপনারা মাকে পুজো দিতে পারেন, সেটা প্রসাদ হিসাবে। এরকম এখানে লাল চিনি বিক্রি হচ্ছে। এখানে জবার মালা আছে, এই যে অনেক বড় বড় জবার মালা আছে। আর এখানে ডালা সাজানো আছে, আপনাদের যেমন খুশি আপনারা এখান থেকে ডালা নিতে পারেন। তারাপীঠ মন্দিরে ঢোকার আগেই ডান দিকে দেখবেন এখানে যে বামাখাপার আশ্রম আছে। এটা 1368 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সামনে মন্দির আছে। এই তারাপীঠ মন্দিরে ঢোকার আগে দেখবেন এখানে মামা নিকেতন আছে। এটা 1356 সালে স্থাপিত হয়েছিল। জয় মা।
এটা আমি এখন এই মন্দির চত্বরের দালানে চলে এসেছি। এটা মন্দির চত্বর আছে, এই সামনেই আছে নাট মন্দির, আর এটা আছে জেনারেল লাইন, ওখান থেকে গেছে। আমি এখন নাট মন্দিরের সামনেই আছি, এই সামনেই আছে নাট মন্দির, এখান থেকে মাকে দর্শন করা যায়। আমরা চেষ্টা করবো আজ দর্শন পাওয়ার জন্য। আর এটা আছে স্পেশাল লাইন, আর এই দেখুন ডালি নিয়ে যাচ্ছে ঠাকুর মশাইয়ের পুজো দিতে। এই আমি এখন নাট মন্দিরে চলে এসেছি, এখান থেকে মাকে দর্শন পাওয়া যায়। এখান থেকে দেখুন মাকে দর্শন পাওয়া যায়। এখান থেকে মাকে দর্শন পাওয়া যায়, এই নাট মন্দির থেকে আপনারা মাকে দর্শন দিতে হবে। না মা, আমি এখন এখানে নাট মন্দির আছে, আপনাদের এখানে মাকে দেখা যায়। এই নাট মন্দির থেকে সামনে গ্রিল আছে, গ্রিল থেকেই মাকে দেখা যায়। সবাই দেখতে পাচ্ছে এখান থেকে, দেখুন সবাই এখানে হাত তুলে নমস্কার করছে মাকে দেখার জন্য। দেখতে পাওয়ার পরে আমিও দর্শন পেলাম, এখান থেকে মাকে দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। তবে ভেতর থেকে গেলে আরও ভালোভাবে দেখা যায়, কিন্তু ভেতরে কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট বা ক্যামেরা অ্যালাও নয়, সেই কারণে ভেতরে নিয়ে যাওয়া যাবে না। সেই কারণে আমি সন্ধ্যাবেলা আজকে নাট মন্দিরে এলাম আপনাদের দেখানোর জন্য। এটা নাট মন্দির চত্বর আছে, ওখানে লাইন দেওয়া আছে, যারা পুজো দেবে তারা লাইন দিয়ে আছে এখানে। এই যে আপনার মন্দিরের এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারেন, এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য জায়গা করা আছে। আর যারা চেলি কাপড় বাঁধেন তারা এখানে চেলি কাপড় বেঁধে রেখে যান, অনেকেই গাছটার মধ্যে বেঁধে রেখে যায়। এই যে আপনার এখানে ধূপ বা মোমবাতি এখানে দিতে পারেন। লাইন দিয়ে যাচ্ছে মানুষ পুজো দিতে এখানে। এই যে জেনারেল লাইন আছে, এখান থেকে সব লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছে। এটা অনেকটা ঘুরে ঘুরেই যেতে হয়, লাইন দিলে অনেকটা ঘুরে ঘুরে এখান দিয়ে যেতে হয়। এই যে সব মায়ের ভোগ প্রসাদ এই ঠাকুরের ভোগ প্রসাদ যাচ্ছে, এখানে পায়েস যাচ্ছে, দেখুন এখন সিস্টেম অনেক ভালো হয়ে গেছে। তারাপীঠের সিস্টেম এখন অনেক ভালো হয়ে গেছে। পুজো দেওয়ার নিয়ম রীতিও অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে। চৈত্র মাস, পুকুরের জল এখন কমে গেছে, এখন চৈত্র মাসের জন্য পুকুরের জল এখন অনেক কমে গেছে, নাহলে এই পুকুরটা পুরো জলে ভর্তি থাকে। আমি রাতের ভিউটা দেখাচ্ছি এখন, কত সুন্দর। এখন পরিষেবা এখন অনেক ভালো হয়ে গেছে, দাদারা সবাই বলছে এখন পুজোর পরিষেবা এখন ভালো হয়ে গেছে। এই দেখুন দিদিরা সব পুজো দিতে যাচ্ছে, দেখুন এখন পরিষেবা অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। এই দেখুন ঠাকুর মশাই আছে আমার সাথে। ঠাকুর মশাই, আপনাদের কোনো ডিমান্ড নেই তো? যা কিছু দেওয়া যাবে তো? কোনো ডিমান্ড নেই, পুজো দিতে পারেন আপনার ইচ্ছে খুশি, এখানে এসে পুজো দেবেন। খুব ভালো ব্যবস্থা আছে মায়ের এখন এখানে। হ্যাঁ, মায়ের এখন চরম আশীর্বাদ আছে, আর সবাই এখানে মোটামুটি সুস্থ সবলভাবেই মানে পুজো দিতে পারে এখানে। আর এই যে পুকুরে যাওয়ার এদিকে রাস্তা আছে, এই সামনে মন্দির করা আছে, এর পিছনেই আছে পুকুরটা। মন্দিরে এখন ডেভেলপমেন্ট চলছে কিছুক্ষণ, নাকি কাজবাজ চলছে? এইটা সরে ওখানে যাবে। ও, এই মন্দিরটা সরে ওখানে যাবে, এখানে মন্দিরটা হবে। এই লাইনগুলো হচ্ছে তো, এই লাইনগুলো। আচ্ছা। এখনো কি ভিআইপি লাইন আছে? না, লাইনে ঢুকে পড়ুন। এখানে দেখুন প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে, বিভিন্ন প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে। দেখুন, হ্যাঁ ও দেখতে পাচ্ছি। এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেখুন।
এই যে এখানে মায়ের যে ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। যারা ভোগ পেতে চাইছেন তারা এখানে লাইন দিয়ে সুস্থভাবে আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারেন। সুন্দরভাবে এখানে ভোগ করে দিতে পারেন। আপনি যেখানে এখানে সবাই লাইন দিয়ে তার নিজেরা সব ভোগ গ্রহণ করছে এখান থেকে। লাইন সব এখানে যেমন যজ্ঞ হচ্ছে, এই নাট মন্দিরের আশেপাশে অনেক মন্দির আছে, এখানে যজ্ঞও করে। যারা পুজো করতে চায় তারা এখানে বসে পুজো করতে পারে। হাড় কাট করা আছে এখানে বলির জন্য, এখানে হাড় কাট করা আছে, এখানে বলি দেওয়া হয়। এটা নাট মন্দির চত্বর আছে, আমার ডান দিকে আছে নাট মন্দির চত্বর। এখান থেকে আপনারা মাকে দর্শন করতে পারেন। আর এখন সন্ধ্যেবেলা দেখুন এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা এখান থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। এই তারাপীঠের মন্দিরের পাশেই দেখুন এরকম পুজোর ডালি বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে নিতে পারেন। এখানে সিঁদুর আলতা আছে, সবই আছে। আমরা এখন মন্দির থেকে এলাম, এখন যাচ্ছি শ্মশানের দিকে, যেটা মহাশ্মশান বলে, সেই মহাশ্মশানের দিকে যাচ্ছি। এখানে জয়মা কালী অভেদ আশ্রম আছে, এখানে মায়ের একটি মূর্তি করা আছে মন্দিরের ভিতরে। আমি এখন এই মন্দিরটাতে ঢুকলাম, এখানে মায়ের একটি মন্দির করা আছে, দেখুন কত সুন্দর। রাত্রে শ্মশানে দেখার মতো কিছু নেই, এখানে বামাখ্যাপার মন্দির আছে আর সাধু সন্তরা থাকেন। এছাড়া এখানে সব সময় হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। আপনারা চাইলে সন্ধ্যের সময়ও পুজো দিতে পারেন। আমরা আগামীকাল সকালে পুজো দেব এবং এই তারাপীঠের সাইড ট্যুর করব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সেই কারণে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তারাপীঠের বিভিন্ন দর্শনীয় স্থান, শ্মশানের মধ্যে বামাখ্যাপার মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।